মানুষ তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করতে চাই, অর্থাৎ গুরু এবং শিষ্যা মেয়ে হয়ে কিছু আলোচনা করতে চাই। তো এই পালার মধ্যে হবে অনেক ভুল, অনেক অপরাধ। সবাই নিজের সন্তান বা ছোট্ট বোন মনে করি সবাই ক্ষমা করে দেবেন। আর আমার দাদা ভাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, তিনিও যেন আমাকে ক্ষমা করে দেয়, কারণ শিষ্য মেয়ে ভুল করতেই পারে। গুরুর কর্ম কি? শিষ্যদের ক্ষমা করাই এটা গুরুর ধর্ম, কে তাই না বাবা? শিষ্যরা ভুল করতেই পারে, ভুল করে একটা কথা বলেই ফেললাম, তাহলে আমি ছোট, বড়দের কর্তব্য ক্ষমা করে দেওয়া। তো সেই জায়গায় নিয়ে এবার আলোচনা করতে চাই। এবার ছুড়ে ছন্দে সেখানে প্রবেশ করতে চাই। গুরু গো তার আগে ছোট্ট করে কথা বলে যায়। ও মা, বাবারা একটু কম বুঝবে, আপনারা ভালো করে বুঝতে পারবেন, কারণ আমরা মা তো, আমরা সব কিছু জানি না। আমরা মা, আমরা সবই কিছু জানি, সবই কিছু বুঝি। আর আমার বাবারা এরা একজন পুরুষ, এদের এই ব্যাপারে একটু অভিজ্ঞতা কম আছে। কোন জায়গায় না বললেও আপনারা বুঝতে পারবেন না। ও মা, আপনাদের এলাকায়, আপনাদের এই মঞ্চে বা আপনাদের এই গ্রামের মধ্যে, ভুল বললাম, আপনাদের এই গ্রামের মধ্যে কোনো এমন মা আছে, কোনো এমন বৌদি আছে, কোনো এমন দিদি আছে অনেক দিন বিয়ের বয়স কেটে যায়, অর্থাৎ অনেক দিন, অনেক বছর হয়ে যায়, 5 বছর, 10 বছর, 7 বছর, 8 বছর, কিন্তু মায়ের কোলে একটি সন্তান নাই, নেই? আছে না? কি বাবা, আছে না? আছে, তাই তো। আবার ভগবানের কাছে মানব করলেন, হে ভগবান, হে দীনবন্ধু, তুমি তো সবই কিছু জানো, তুমি অন্তর্যামী, অন্তরে সকল কিছু বুঝতে পারো, সকল কিছু জানতে পারো। আমার তো মনে আশা, অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, আমি একটু মা ডাক শুনতে পাবো না? আমার কি ইচ্ছে করে না আমি একটু মা ডাক শুনি? বাবারাও কিন্তু মনে আশা থাকে যে আমি একটু বাবা ডাক শুনতে চাই। ভগবানের কি নীলা, বোঝা বড় দায়। দেখুন, তার কোল করে একটি সন্তান দিল, দেওয়ার পরে ভগবান কি করলেন? গর্ভের সন্তানটা কিন্তু অকালে মৃত্যু হয়ে গেল, গেল না? সন্তানটা গর্ভে মারা গেল। এতদিন হওয়ার পরে সন্তানটা কিন্তু গর্ভেই মারা গেল। আবার দেখা যায় সন্তানে ধরাধামে আসার পরে আতুর ঘরে অকালে তার মৃত্যু হয়ে গেল, মারা গেল। হয় না মা? হয়। আচ্ছা বাবা, আমি জানি যেমন কর্ম তেমন ফল। যদি পাপ আমি করি, পাপের সাজা পাবে কে? কে পাবে? আমার সন্তান, আমার স্বামী। কে পাবে বাবা? যে পাপ করবে সাজা তারই হবে, তাই তো? তাহলে অগোসাই, এখানে সর্বপ্রথমে আমার জিজ্ঞাসা রয়, ওই সন্তানটা অকালে কিসের জন্য মৃত্যু হলো? কি কারণে সন্তানটা গর্ভে মারা গেল? সন্তানটার পাপ ছিল না? পিতা পাপ করলো না তার মাতা পাপ করলো? আমি জানলাম পিতা মাতা পাপ করলো, সন্তানটা তার সাজা পাবে না। তাহলে তার সাজা কার হবে? পিতা মাতার সাজা হবে। কিন্তু ওমা, আমরা
আমরা সকলেই জানি মধ্যে আসি পাপ পুণ্যে আমাদের জীবনটা আছে জরাজীর্ণ হয়ে, কারণ আমাদের মৃত্যু হবে সকলেই জানে, কেউ আগে অথবা কেউ পরে, তাই তো? তাহলে বাচ্চা শিশু, ছোট্ট একটা শিশু, ও পাপ পুণ্য কিছু বোঝে না। একটা বাচ্চা শিশু যদি তার সামনের দিক থেকে একটা বিষাক্ত পোকা বা সাপ যদি হেঁটে যায়, ওই শিশুটা কি চুপ করে থাকবে? বাচ্চাটা কি চুপ করে থাকবে? থাকবে বাবা? ওটা কিন্তু ধরতে যাবে, কারণ নড়াচড়া করছে, বাচ্চারা কিন্তু ওটাই বেশি করে ধরতে যাবে না? হ্যাঁ, ওটাই কিন্তু আগে হাত দেবে, কিন্তু বাচ্চারা জানে না ওকে হাত দিলে আমাকে অকালে মৃত্যু হবে, আমার যে মৃত্যু হবে বাচ্চারা কিন্তু জানা নাই। আছে কি গো? আছে? জানা না। তাহলে বাচ্চারা পাপ পুণ্য কিছুই বুঝলো না। বুঝলো কি? হ্যাঁ, পাপ কি পুণ্য কি আমরা সকলেই জানি। এই যে আগুন, এই যে প্রদীপটা জ্বলছে, এখানে যদি আমরা হাত দেই তাহলে আমাদের পোশাক খেতে হবে। আমরা কি জেনে শুনে হাত দেব না? তাহলে আমরা সবই বুঝি। তাহলে বাচ্চাটা কিছুই বোঝে না। ওই বাচ্চা শিশু সে কিছুই বোঝে না, পাপ কি পুণ্য কি তার জানা নাই। তাহলে কিসের জন্য অকালে তার মৃত্যু হলো? কারণটা কি? গর্ভে কেন মারা গেল? কোন পাপের ফলে, কোন কর্মের ফলে অকালে তার মৃত্যু হলো? ভালো করে জবাব চাই, না হলে আজকে সারা সারি নাই। চলো কি কারণে হয় গো জীবের অকালে মরণ? কি কারণে হয় গো জীবের অকালে মরণ? এক ছোট্ট মামি 20 টাকা দান করেছে, তার বাবা মায়ের যেন মুখ উজ্জ্বল করে, তার নামে একটু উলধ্বনি হরিধ্বনি দেবেন। কেমন? একেবারে জয় নিতাই গৌর হরিমাল, গৌর হরিমাল, হরিমাল হরিমাল। আরে কোন বারে কোন তিথির মিলনে সব আসে পুত্র জন্মে নারী কোন দিনে? কোন বারে কোন তিথির মিলনে সহবাসে পুত্র জন্মে নারী কোন দিনে? ও গোসাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, সঠিক যেন জবাবটা পাই, নাহলে আজকের গোসাইয়ের যে কি হবে দেখবেন। পাটার মধ্যে যেমন লঙ্কা বাটে, বুঝলেন? লঙ্কা বাটে না? হ্যাঁ, পাটায় কি বাটে? লঙ্কা মশলা। আজকে ওনাকে লঙ্কার মতো মশলার মতো বাটবো, বুঝলেন? আজকে যদি সঠিক জবাবটা না পাই, আজকে বাটনও বাটবো। গোসাই হয়েছে তাদের কি হয়েছে? হ্যাঁ, আজকে ছাড়াছাড়ি নাই। কি আমি যদি ছাড়ি আপনারা কি ছাড়বেন? একদম না। এই যে তোমার কাছে আমি জানতে চাই, কোন বারে কোন তিথির মিলনে সহবাসে পুত্র জন্মে নারী কোন দিনে? আমরা সকলেই জানি পিতা মাতা উভয় পক্ষে একটি সন্তান আসে, কিন্তু এই জায়গায় আমার কথা নয়, আমার কথাটা রইল এই জায়গায়। কারণ আমাদের 7টা বার
কি বাবা, তাই তো 7টা বার। এই 7টা বারের মধ্যে মেয়ের তিথি কোনটা আর ছেলের তিথি কোনটা? মেয়ের তিথি কোনটা, ছেলের তিথি কোনটা? আর মেয়ের বার কোনটা আর ছেলের বার কোনটা? সবার মনে আশা থাকে, তাই আমি একটি মেয়ে নিব আর একটি ছেলে নিব, কি তাই তো? কিন্তু গোসাই এই জায়গায় দেখতে পাই মনে খুব আশা, তাই যে আমি একটি পুত্র সন্তান নিব। ওর ঘরে দেখতে পাই 5টি মেয়ে রয়। হ্যাঁ, পুত্র সন্তান করতে করতে 5টি মেয়ে সন্তান রইল ঘরে। কারণটা কি গোসাই? আবার দেখতে পাই অনেকে মনে আশা, প্রথমবার একটি পুত্র সন্তান হলো, তাহলে এবারে আমার একটি কন্যা সন্তানের দরকার, কি তাই না বাবা? তাহলে ওর দেখতে পাই কন্যা সন্তান, আর কি করবে? আর একটা নেই, যদি এবার কন্যা সন্তান হয়, কি করলো? সন্তান নিল, দেখতে পেলাম মেয়ে সন্তান হলো। আবার মনে আসা, তাই ভগবানের কাছে কামনা করে, তাই যে এবার আমি একটি মেয়ে সন্তান নিব। আবার দেখতে পাই পুত্র সন্তান হলো। কারণটা কি গোসাই? তোমার কাছে জানতে চাই, কোন তিথিতে কন্যার জন্ম আর কোন তিথিতে মেয়ের জন্ম? কোন তিথিতে কন্যার জন্ম আর কোন তিথিতে অর্থাৎ ছেলের জন্ম? এই বারটা কোন বারে মেয়ের, কোন বারে ছেলের তিথি আর কোন বারে আমাদের কন্যার তিথি? তোমার কাছে জানতে চাই, প্রথমবারে জিজ্ঞাসা রইল, তাই এবার চলো। আপনাদের এলাকায় কি যমক সন্তান হয়েছে? হয়েছে মা? হয়েছে না বাবা? হয়নি? হয়েছে। আচ্ছা বলুন তো, ওই দিদি ভাইকে একটু জিজ্ঞাসা করবেন তো, যে যমক সন্তান কেন হলো? আগেকার ঠাকুমা যদি বলতো, আগেকার ঠাকুমারা বলতো, এই ছুরি বলে কি, বলে যমক ফল টল খাস না। বলে কেন? তাহলে কিন্তু যমক সন্তান হবে। কি আগেকার বলতো না? আগেকার বাবারা মায়েরা কিন্তু বলতো, কিন্তু না গোসাই, ওই যমক ফল খাইলে যমক সন্তান হবে না। হবে কি? হ্যাঁ হবে, হবে বাবা। কই আমি তো অনেক খেয়েছি, কই আমার হয়েছে? আমার তো এক পিসি, হ্যাঁ একটাই ছেলে। এনি এখন মনে মনে বলতে পারে উঠে, মনে তাপসী পাল মনে হয় কন্যা সন্তান নিবে। গোসাই, আমার কথা বাদ দিয়ে যেখানে আমি জিজ্ঞাসা রেখেছি সেই জায়গায় তুমি প্রবেশ করবে। আগে আমি নেব কি নেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কি বাবা তাই না? সেটা আমার ব্যক্তিগত কথা নিয়ে তুমি আসরে টানাটানি করবে না। তোমার কাছে যেখানে আমার জিজ্ঞাসা সেখানেই তুমি জবাব দেবে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, এই যমক সন্তান কেন হলো? এই যমক সন্তান তিথি কি, বার কি? পুণ্য করেছিল পিতামাতা না পাপ করেছিল? পুণ্যর ফলে কি যমক সন্তান এলো না পাপের ফলে যমক সন্তান পেল? এবার চলো। আবার কি জন্য যমক সন্তান হয়? আবার কি জন্য যমক সন্তান হয়? কও শুনি হে গুরুধর, কি কারণে? কি
জীবের কালে মরণ, কি কারণে হয় গো জীবের কালে মরণ। একবারে জয় জয় সাধকের বৈষ্ণবের প্রেমানন্দে দুটি বাহু তুলে বাঁধানো মনে হরিমান হরিমান হরিমান। আর মাতার যে কোন কোন বস্তু হয়, আর পিতার অংশে কোন কোন বস্তু বলো সমদয়। তুমি বলে দিয়ে ঘোচাওয়া ধান, তুমি বলে দিয়ে ঘোচাওয়া ধান, তোমায় বলবো মহাজন কি কারণে, কি কারণে হয় গো জীবের কালে মরণ, কি কারণে হয় গো জীবের কালে মরণ। এই শ্বশুর আব্বা এত বাজে কে? শ্বশুর আব্বা বিয়ে করছো? করো নাই? শ্বশুর আব্বা বিয়ে করে নাই? এখানে কি শাশুড় মা পাওয়া যাবে? যদি পাওয়া যায় একটু আমার ফোন নম্বরটা নিয়ে যাবেন, বুঝলেন? শ্বশুর আব্বার তোর বয়স কম হয় নাই, বিয়ে টিয়ে দেওয়া লাগবে। ওই দেখো এ বলে বিয়ে করবে না, কও দেখিনি। শ্বশুর আব্বা বলতেই পারে না, বলে আমি যদি বিয়ে না করি তুমি কোন থেকে হইলা? শ্বশুর আব্বা জানি না। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, ও মা, এই যে নারী আছে, এই যে আমাদের দেখতে পাই নারী আর পুরুষ, তাই তো? হ্যাঁ, নারী আর পুরুষ, তার উপরে আরেকটি সন্তান রয়, মেয়ে কন্যা আর ছেলে কন্যা তো রয়, তার মধ্যে আরেকটি সন্তান দেখা যায়। বলুন তো কোন সন্তান? দেখবেন অন্নপ্রাশনে আসে, বিয়ে বাড়িতে আসে, আবার মাঝে মধ্যে ট্রেনেও দেখা যায়, এখন আবার দেখা যায় বাসের মধ্যেও পাই। হ্যাঁ, আপনাদের গ্রামে যদি কারো বাড়িতে বিয়ে হয় ওরা কিন্তু আগেই চলে আসবে। যদি কারো মুখে ভাত হয় দেখবেন আপনার আত্মীয় আসা দূরে থাক, ওরাই আগে প্রবেশ করবে আপনাদের বাড়িতে। বলুন কে? এখন মাঝে মধ্যে ট্রেনেও দেখা যায়, আবার দেখবেন এখন ইদারিং দেখা যায় বাসের মধ্যেও। বলুন কে? হ্যাঁ, আমি তো জানি না। কি বলে হিজড়া সন্তান, মানে মেয়েও নয় ছেলেও নয়, তাই তো? আস্তে গোসাই, এই যে হিজড়া সন্তান কেন এলো? কোন পাপ করেছিল? সন্তানটা পাপ করলো না পিতা মাতা পাপ করলো? হিজড়া সন্তান দেখা যায় না? তিনিও তো একজন মায়ের গর্ভ থেকেই হলো। কে? হ্যাঁ, মায়ের গর্ভ থেকেই কিন্তু হলো। আমাদের মতো একটি নারীর গর্ভে থেকে হিজড়া সন্তানটাই হলো।
এই হিজড়া সন্তান কেন হলো, হিজড়া সন্তান তিথি কি আর হিজড়া সন্তান বার কি, পাপ করেছিল না পুণ্য করেছিল, হিজড়া সন্তান ধরাধামে এলো। চলো এবার। আচ্ছা মা, এই যে আমার সামনে মায়েরে বলি, আচ্ছা আপনার কয়েকটি সন্তান? কয়েকটি সন্তান? এই যে হাসলে কান যাবে না, এই যে হাসাহাসি চলবে না। 5টা সন্তান। কি মেয়ে না ছেলে? আর 4টি ছেলে, তাই তো? আচ্ছা 5টা কি আপনাদের মতো দেখতে হয়েছে? কেমন হয়েছে? ওর বাবা কেমন দেখতে? একটু নিয়ে আসুন না দেখি, একটু নিয়ে আসলে বোঝা যেত, তাই না? হ্যাঁ, তাহলে 5টি সন্তান 5 রকমের মতো হয়, তাই তো? হ্যাঁ, কেউ কালো হয়, কেউ শ্যামবর্ণ হয়, কেউ আবার ফর্সা হয়, কেউ আবার দুধে আলতার মতো ফর্সা হয় না? তাহলে মা একটা পিতাও একটা, তাই তো? মা একটা পিতাও একটা, মায়ের গর্ভ একটা, তাহলে একই গর্ভ থেকে 5 রকমের সন্তান হলো কি করে? কি বাবা আমি ভুল বলছি? আমি ভুল বলছি? যদি ভুল বলি একটু বলবেন, হ্যাঁ তাই তো? তাহলে তোমার কাছে আমি জানতে চাই, এই 5টি সন্তান 5 রকমের মতো কেন হলো, কারণটা কি? সঠিক জবাব চাই, জবাব চাই, জবাব চাই। চলো জীবের অকালে মরণ, কি কারণে হয় গো জীবের অকালে মরণ? ওরে গর্ভে মরণ কিসের কারণ? ওরে গর্ভে কি কারণে হয় গো জীবের অকালে মরণ? কি কারণে হয় গো জীবের অকালে মরণ? কি কারণে হয় গো জীবের অকালে মরণ? গুরু গো গুরু গো এবার আমি বসে যাই, দেখি আমার গোসাই কোন পথে কোন কথা কয়। এবার মাঝে মধ্যে দেখবেন ভাল্লুক নাচ, বুঝলেন? হ্যাঁ একটু পরে উঠবে।
ও উঠে গেছে। কালকে কিছুটা অ্যাড দিয়েছিল বুঝলেন, মানে বিরতি দিয়েছিল। এবার পূর্ণ মানে বইটাই দেখতে পাবেন বুঝলেন। এখন দেবে, একটু ধৈর্য ধরে বসুন। যতটুকু পারবো বাবার কাছে বসে, গুরুর কাছে বসে যতটুকু জানতে পেরেছি অবশ্যই বলার চেষ্টা রাখবো। আমার মনে হয় আজকে যে নিয়ে আলাপ আলোচনা, তাপসী পাল মনে হয় আরো বাচ্চা কাচ্চা নেবে। হ্যাঁ, জিজ্ঞাসা করেছে। ওমা, আজকের কথা, আজকের গান কথা কারা কারা শুনবেন? যারা নতুন বিয়ে করেছেন, ইয়াং জেনারেশন দাদা ভাই বন্ধু, যারা নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করবেন ভাব চলছে, তারা আজকের এই পালার কথাগুলান একটু মন দিয়ে শুনবেন। যে কথাগুলান গুরুর কাছে বসে আমাদের জানতে হয়, শুধু 2 টাকার জন্য আসলে বলে দিই আমরা অনেকেই। তাই আপনারা জানুন, শিখুন। আর এটা মনে করবেন না অনেকেই কারো একটা ছেলে বা একটা মেয়ে হয়েছে এমন কেউ আছেন? একটু হাত তুলে দেখাবেন। একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, হওয়ার পর আর কেউ নেয় না, কি তাই না? একটা সন্তান মানুষ করে, একটা সন্তানের উপর দ্বিতীয়বার নেয় না। আপনারা নেবেন, যত খুশি নেবেন। কেন কথাটি বললাম? শ্রীকৃষ্ণ ভগবান কত নম্বরে জন্মগ্রহণ করেছিল মা? কত নম্বরে? 8 নম্বরে। তাহলে এই ধরাধামে এই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল। তাই এই মায়ের গর্ভে কে কখন কোন রূপে জন্মগ্রহণ করবে বলা মুশকিল। তাই আপনারা যত পারবেন নেবেন। জয়গুরু জয়গুরু। দাঁড়িয়েছি, সকলে মিলে জয়ধ্বনি উলুধ্বনি দেবেন। আমি দেব গোবিন্দের নামের ধ্বনি দিয়ে শুরু করব আজকের ভক্তিমূলক বাউল গান। কমিটি বাবুরা বসার সুব্যবস্থা করেছে, আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। যারা পিছনে আছেন আসুন, সামনে আসুন, অনেক জায়গা আছে, আসুন। জয়গুরু জয়গুরু শ্রীগুরু। একবার জয় জয় নিতাই গৌর সীতানা প্রীতে সবাই মিলে বদন ভরে বাহু তুলে একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রীতে একবার হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতে হরি হরি বল। হরিবল হরিবল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননে জন্মভূমিষ্য স্বর্গতপি করিয়সে। সময় বেশি না। বাউল নটরাজ বিনয় কৃষ্ণ মহন্ত, তারই সন্তান আমি কাজল মহন্ত। সে বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করেছি, আচার নীতি এখনো ধরতে পারেনি।
তাই সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে এখানে আগে গান শোনাবো, তারপর কথার দিকে আসব। আমরা সকলে হিন্দু সনাতন ধর্মের মানুষ। যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকি, আমাদের মূল প্রতীক চিহ্ন গলে একটু তুলসীর মালা, কপালে তিলকের ফোঁটা, মস্তকে চৈতন্য। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট করে গানখানি গাইছি, শুনুন কি বলছি। এবার টিকি রাখো কপিনে পড়ো, এবার টিকি রাখো কপিনে পড়ো, তবে হবে বৈষ্ণব গোসাই। এই মালা তিলক না পড়িলে ওরে মন পাওয়া যায় না এই শ্যামকানা। এই মালা তিলক না পড়িলে আমরা মালা তিলক পরি, বৈষ্ণবের সাজ সাজি ডোর কপিন পরি, স্কন্দে ভিক্ষার ঝুলি নেই। কখন? এই বেঁচে থাকতে না, মরার পরে নেই। আমরা নিতে পারি না, জোর করে আমাদের দিতে হয়। কারো বাবা, কারো মা, ঠাকুমা, ঠাকুরদাদা ইত্যাদি যখন এই মায়ার সংসার ছেড়ে চির বিদায় নিয়ে চলে যায়, সেই ব্যক্তিটাকে দোকান থেকে সাদা থান কাপড় কিনে এনে ডোর কপিন বানিয়ে, ডোর কপিন পরিয়ে, স্কন্দে ভিক্ষারে ঝুলে দিয়ে, মালা তিলক পরিয়ে জন্মের মতো বিদায় দিই। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল বলে বিদায় দিই। তাহলে ডোর কপিন বৈষ্ণবের শ্বাসটা আমরা কখন নেই? মরার পরে নেই, বেঁচে থাকতে নেই না। তাই একটা গান রয়েছে, সময় গেলে সাধন হবে না, তাই সময় থাকতে আমাদের সাধন ভজন করতে হবে। কথা দিয়ে এসেছিলাম, হে গোবিন্দ, এই মাতৃ কঠোর যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। জোর হাতে বলেছিলাম, ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। গোবিন্দ যেদিন এই মাতৃ কঠোর যন্ত্রণা থেকে মুক্ত করে দেয়, মাতৃদ্বার হইতে যখন এই ভূমিতে আসি, আমাদের করজোরে হাত ছুটে গেছে, রক্তের তেজ, রক্তের গরম বেড়ে গেছে। আস্তে আস্তে মায়ের স্তন দুগ্ধ পান করে বড় হতে চলেছি। চিনতে শিখেছি কে মা, কে মাসি, কে পিসি, কে কাকা, কে কাকি, কে জেঠি। চিনতে শিখেছি আমার বাবার 50 বিঘা জমি আছে, গাড়ি আছে, টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আরো টাকা অহংকারে মুক্ত হয়ে গেছি। কিন্তু এই টাকা পয়সা, জায়গা জমি, হাল গৃহস্থী কোনোদিন কাজে লাগবে না। যেদিন মায়ার সংসারে ছেড়ে চলে যাব, সেদিন গোবিন্দের কথা মনে পড়বে। হে গোবিন্দ, এতদিন টাকার অহংকারে লিপ্ত হয়েছিলাম, আজ তুমি বিনে আমার কেউ নেই, আমাকে মুক্ত করো। সেদিন গোবিন্দ কিন্তু আপনাকে পার করবে না। তাই কি বলছি, টিকি রাখো কপিনে পড়ো, টিকি রাখো কপিনে পড়ো, তবে হবে বৈষ্ণব গোসাই। মালা তিলক না পড়িলে পাওয়া যায় না সেমেকা নাই। মালা তিলক না পড়িলে একেবারে সাধুগুরু বৈষ্ণব নিতে সবাই মিলে হরি বল। আসতে গতকাল এসেছি, এই বাজারের সর্বশেষ ফাটা বেগুন আমি ছিলাম। সবার শেষে যত শিল্পী, বড় বড় শিল্পী এসেছে, গান গিয়েছে, আর সব ক্ষুদ্র নিম্ন মানের ফাটা বেগুন হলে আমি কাজল মোহন। সবার শেষে গান করেছিলাম, দোকানটাকে 60 বনিবারটা করতে পারিনি, দোকানটা 60 বনিবারটা হলো। এক ভক্ত 50 টাকা দিয়েছে, গোবিন্দের জন্য মঙ্গল করে সুখে শান্তিতে রাখে, একটু গোবিন্দের কাছে কামনা জয় করু। একবার শ্রী গুরু প্রেমানন্দ হরি বল। বৈষ্ণবের 5টি লক্ষণ, অনন্ত গুণ বৈষ্ণবেতে।
স্বরূপেতে, ওরে মন মহন্ত স্বরূপেতে। বৈষ্ণবের 5টি লক্ষণ, অনন্ত গুণ বৈষ্ণবেতে। স্বয়ং কৃষ্ণ বিরাজ করে মহন্ত স্বরূপেতে, ওরে মন মহন্ত স্বরূপেতে। ভেগাশ্রিত বৈষ্ণব যারা, ভগবান স্বরূপ তারা। ভেগাশ্রিত বৈষ্ণব যারা, ভগবান স্বরূপ তারা। বৈষ্ণব গোসাইর কৃপা ছাড়া জীবের কোনো গতি না। বৈষ্ণবের কৃপা ছাড়া, বৈষ্ণব ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যেদিন এই মায়ার সংসার ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাব, বৈষ্ণবের সাজ সাজিয়ে আমাদের বিদায় দেবে। কি বাবা, তাই না? এবার সাধু গুরু নিন্দা করো, বৈষ্ণব করো অপমান। এই অপমানের সাজা পাবে, ক্ষমা করবে না ভগবান। ও তোমায় ক্ষমা করবে না ভগবান। ও মা, রাস্তা দিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব গোসাই হেঁটে যায়, আর বেশিরভাগ দেখবেন বাবা যারা সাধুগুরু ভেগধারী বৈষ্ণব গোসাই হয়, তাদের একটু চেহারা ছবিটা দেখতে শুনতে ভালো হয়, তাই না? ভুরিবালা, মোটা সোটা গোটা, কি তাই না? কোনো বৈষ্ণব গোসাই যদি হেঁটে যায়, অনেকেই ওই বৈষ্ণব গোসাইকে দেখে আমরা টিটকারি মারি। কি বলি? দেখে দেখে বৈষ্ণব গোসাই ভক্তের বাড়ি যায়, ভালো মন্দ খায়, খেয়ে দিয়ে চেহারাখানা ভুরিখানা কি বানিয়েছে, কি তাই না? ও বাবা, বৈষ্ণব গোসাই পরের খেয়ে দিয়ে ভক্তের বাড়ি ভালো মন্দ খেয়ে চেহারাখানা বানায়নি। তাহলে সৌন্দর্য রূপটা, এই সৌন্দর্য চেহারাটাকে কি করে গোসাই ধরে রেখেছে? তাহলে কয়েকটা এবার মরার কথা বলতে হয়। বলবো বলবো বলি। আপনাদের এই গ্রামে কোন এক ছেলে আমাদের মনে করে কালিয়াগঞ্জ বা রায়গঞ্জ থেকে কোনো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। এই ভালোবাসার বিয়ে কতদিন? ছেলের পকেটে থাকে টাকা যতদিন। যেদিন টাকা থাকে না, ভালোবাসা থাকে না, জালনা দিয়ে পালিয়ে যায়। সুন্দরী বউ, ভালোবাসার বউ যদি বলে, ওগো আমার মাসকারাটা শেষ হয়ে গেছে, একটু নিয়ে আসবে তো। আদরের বউ কিনা একটাই, ভালোবাসার বউ। যদি বলে একটা আমার জন্য মাসকারা নিয়ে আসবে, চোখে লাগাবো। ছেলে যদি বলে আমার পকেটে টাকা নেই, আনতে পারবো না, রাত্রিবেলা কাছে শুইতেই দিবে না। বাবা হর্ষিত, গান বাজনা করছিস, টাকা কামাই করছিস, টাকা জমা রাখিস বাবা, নাহলে বৌমা আসলে কপালে দুঃখ আছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। যা করবি বিয়ের আগে করবি, বিয়ের আগে কিছু তাল পাবি না, এটা মনে রাখিস। যেমন ভুল করেছিলাম আমি, কোন কর্ম শিখিনি, বিয়ে করেছি। বিয়ের জ্বালাটা কোথায় সে তো এখন বুঝতে পারছি আমি। ওটাই ওটা গান করে যত টাকা নিয়ে যাই, বউয়ের সাজের জিনিস কিনতেই আমার টাকা শেষ।
তাহলে সংসার চালাবো কি করে আমি? তাই কিছু ভক্ত আছে বলে, বাবা দেখ দেখে গোসাই ভক্তের বাড়ি যাচ্ছে, ভালো মন্দ খেয়ে চেহারা খানা কি বানিয়েছে। গোসাই পরের খেয়ে চেহারা বানায়নি গো। তাহলে কয়েকটা মোরা কেমন? সেই ছেলেটা ভালোবেসে নতুন বিয়ে করে নিয়ে এসেছে, ভালোবাসা কতদিন? ছেলের পকেটে টাকা থাকে যতদিন, টাকা থাকে না, ভালোবাসা থাকে না, জালনা দিয়ে পালিয়ে যায়। 3 মাস মোটামুটি ভালো ছিল, 3 মাস পর দেখা গেল সারাদিন ভালো, কাজকর্ম ভালো, গল্প সল্প ভালো, যখন রাত্রিবেলা শুইতে যায় তো দুইজনের মধ্যে অশান্তি। সারাদিন ভালো, রাত্রিবেলা যখন দুই স্বামী স্ত্রী এক জায়গায় শুইতে যাবে তখনই অশান্তি। এই কথা সেই কথা পাশের বাড়ির কাকি জেঠিরা শুনতে পায়। ওই পাশের বাড়ির এক কাকি জেঠি শুনে আরেক গ্রামের কাকিকে যাই গিয়ে বলে, দিদিরে জানিস এই তো গোবিন্দ ছেলেটা কয়েকদিন আগে বিয়ে করলো, বিয়ের 3 মাস মোটামুটি ভালো ছিল, 3 মাস পর জানি না কি যে হয়, প্রতিদিন নিত্যদিন ঝগড়া হয়, খালি ঘরে শুইতে গেলেই ঝগড়া। আমার বলতে লজ্জা লাগে, নিত্যদিন ঝগড়া। দিদি রে, ছেলেটা সংসারে বেঁচে আছে, সংসার করছে, সংসারে থাকতেও মরা, বউয়ের কথার উপর কথা বলা যায় না। এই এক সংসারের মরা। এই মায়ার সংসার কাটিয়ে যেদিন বলো হরি হরি বলো বিদায় নেবে, সেই শেষের দিনের এক মরা। আরেকটা মরা কেমন? যারা আমরা সংসার করছি, সংসার ধর্ম পালন করছি, আমরা সকলেই নিত্য মরা। এই নিত্য মরার হাত থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে সাধুগুরু বৈষ্ণবের মতো এই সৌন্দর্য চেহারাটাকে আমরা ধরে রাখতে পারবো। তাই কি বলছি, হরিবল 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 হরিবল। এবার সাধুগুরু নিন্দা করো, বৈষ্ণব করো অপমানের সাজা পাবে, ক্ষমা করবে না ভগবান, ও তোমায় ক্ষমা করবে না ভগবান। গণ্ডমূর্খ হয় গো যারা, বৈষ্ণব নিন্দা করে তারা। গণ্ডমূর্খ হয় গো যারা, বৈষ্ণব নিন্দা করে তারা। মদের আড্ডায় কবিল ঝাড়া, একদিনই সাজা পাবে ভাই। 2 গ্লাস মেরে দিলাম, সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে 2টা কটু কথা বললাম, এর সাজাটা একদিন ভোগ করতে হবে। যেমন বৈষ্ণব অপরাধের অপরাধী ছিলেন চাপাল গোপাল, তাই না বাবা? বৈষ্ণব অপরাধ করেছিল, এই বৈষ্ণব অপরাধের ফল ভোগ করেছিল। সারা শরীরে কুষ্ঠরোগে জড়ার জন্য মাংস খসে খসে পড়েছিল। এই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। তাই গানের শেষ কথা বলেছে, ওমা দীক্ষা ঘরে শিক্ষা ঘরে কে গেছেন এমন হাত তুলে দেখাবেন যে আমরা শিক্ষা ঘরে গেছি, শিক্ষা গুরু ধরেছি? কেউ নাই ভাই ঠাকুর, এই কয়জন বাবারা শুধু, মায়েরা যাননি? আপনি যে শিক্ষা মন্ত্র নিয়েছেন, গুরু গৃহে গিয়েছেন, আপনার পরিচয় কি দেখে বুঝবো যে আপনি দিদি ভাই? আপনার গুরুদেব যখন বাড়িতে আসে তিলক ধারণ করে না? করে? গুরুদেব তিলক ধারণ করে আসে, তাই না? আপনাদের নিশ্চয়ই এই তিলক ধারণ কথা বলেছে, বলেনি? বলেছে। এখন মডার্ন যুগ, কে তিলক পরে মাথা খারাপ, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তাহলে তিলক ধারণটা আমরা কয় জায়গায় করি? কয় জায়গায়? হ্যাঁ, হিসাব করে নেবার। হ্যাঁ, কয় জায়গায়? 4 জায়গায়, 7 জায়গায়। আমার বংশের মাথা ওটা ঠাকুর, 7 জায়গায় তিলক ধারণ করতে হয়। এবারে দাদু সঙ্গে তিলক পরো, বদনে করো হরিনাম, তুলসীর মালা গলে পরে কর জপ অবিরাম, ওরে মন কর জপ অবিরাম।
এবার দ্বাদশ অঙ্গে তিলক পর এই মুখে কর হরি না তুলসীর মালা গলে পরে কর জপয় অবিরাম ওরে মন কর জপয় অবিরাম এবার জপিলে তুলসীর মালা দূরে যাবে কামের জ্বালা এবার জপিলে তুলসীর মালা দূরে যাবে কামের জ্বালা কাঁধে নিয়ে আসলা ঝোলা ব্রজ ধামে চলো যা মালা তিলক না পড়িলে পাওয়া যায় না সেবিকা নাই মালা তিলক না পড়িলে হরি বল হরি বল এবার নিত্যদিন আচরণ করো সাধন ভোজন করো গোপনে সাধনায় সিদ্ধি হইলে দর্শন দেবে নয়নে গোবিন্দ দর্শন দেবে নয়নে ওমা আমরা যতই বাউল শিল্পীরা বলি কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো বাড়িতে গেলে আমরা বলি কখন কৃষ্ণ নাম করব সময় নেই সকাল হয় ঘুম থেকে উঠে আগে ঝাঁটাটা ধরতে হয় ঝাঁটার কাজ শেষ ঝাঁটা হলো রাতের একটু থালা বাসনগুলো মাজতে হয় মাজা ঘষা হলো স্নান করলাম রান্না ঠাকুর ঘরে গেলাম কোন রকম পূজাটা নম নম থম থম করে দিয়ে রান্না ঘরে যেতে হয় রান্না হলো খাওয়া দাওয়া শেষ বেলা গড়িয়ে গেল আবার দুপুর বেলা বা বৈকাল বেলা বাড়ি ঝাড় দিতে হয় সন্ধ্যা হলে আবার রান্না করতে হয় বাচ্চা কাচ্চাকে স্বামীকে বাড়ির শ্বশুর শাশুড়িকে খাওয়া দাওয়া রাত্রি 10টা বেজে যায় রাত 10টা হলে আর শরীর ভেঙে যায় শোয়ার জন্য ঘুম ধরে তাহলে কৃষ্ণ নাম করবো কখন ও মা সকালবেলা ঝাড় দিচ্ছেন বদনে হরি কথা গুরু কথা কৃষ্ণ কথা বদনে রাখুন এটো থালা বাসন মাজতেছেন বদনে কৃষ্ণ কথা জপ করুন রান্না করছেন কৃষ্ণ কথা জপ করুন রান্নাটা ভালো হবে আপনারা দিন রাতে 24 ঘন্টার মধ্যেই সময় পাবেন তাই বলেছে এবারে নিত্যদিন আচরণ করো সাধন ভজন করো গোপনে সাধনায় সিদ্ধি হইলে দর্শন দেবে নয়নে গোবিন্দ দর্শন দেবে নয়নে বাউল বিনয় কৃষ্ণ মহন্ত বলে অনুরাগের ঘরে গেলে বাউল বিনয় কৃষ্ণ মহন্ত বলে অনুরাগের ঘরে গেলে তখন রাধা কৃষ্ণ মিলে বৃন্দাবনে হবে গান শেষ কথা বেশি বাড়াবো না সময় অল্প আসতে ভালো লেগেছে 3 ভাগে হাত তুলে নি কষ্ট হচ্ছে আপনাদের গান শুনতে না ভালো লাগেনি আপনাদের তাই একবার জোরসে সবাই বলুন যে সত্যি ভালো লেগেছে যা এতজন হাত তুলেছেন রাস্তাটা জাম লেগে যাবে সবাই 50 টাকা করে নিয়ে আসুন দেবেন টাকা ছাড়া কিছু হয় না জীবনে এই জীবনে আপনি যে কাজে যাবেন টাকার দরকার কমিটি বাবুরা বসে আছে আমাকে দিতে হবে না
সামনে পাত্র রয়েছে, অবশ্যই দান করবেন। আসেন, কিছু বলবেন, আসেন। জয়গুরু জয়গুরু। কথা বাড়াবো না, এক্ষুনি মাননীয় পঙ্কজ মহাশয় দাদাভাই মঞ্চে আসবেন। শুধু শর্টকাটে যতদূর পারি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তাই যাদের প্রথম বিয়ে হয়েছে, একটা মেয়ে সন্তান হয়েছে, এবার ছেলে নেবেন কি করে, এবং বা ছেলে হয়েছে মেয়ে নেবেন কি করে, এই পদ্ধতিটা শর্টকাটে যতদূর পারবো বলার চেষ্টা রাখবো। গান গাওয়ার সময় নেই। মঞ্চে ছিল এক কাকাবাবু 100 টাকা দিয়েছেন, বলেছেন একটা ভাটের গান, কিন্তু সময় পাবো না। শর্টকাটে না, ভালোভাবে বুঝাবো, একবারে গোদা বাংলা ভাষায় বুঝাবো, অসুবিধার কারণ নাই। খোলামেলা বলবো, গোদা বাংলা ভাষায় বলবো, বুঝে নেবেন, অসুবিধার কারণ নাই। তাই শুনুন কি বলছি। এই গর্ভের মরণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ, মহাজনে তাই বলে। মহাজন কি বলে? কিষানগঞ্জ থেকে মাসুমনি এসেছে, কমিটি বাবুদের 1100 টাকা। ও মাসি 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 দাঁড়ান, আমরা ছেলে মানুষ, পায়ে হাত দেবেন না। জয়গুরু। ও মাসি এদিকে তাকান, ও মাসি এদিকে তাকান। 1100 টাকা দিতে পারলেন, 1 টাকার সঙ্গে ছিল না। দান করলে অবশ্যই দক্ষিণাটা দেবেন। কিষানগঞ্জ থেকে এসেছে মাসিমুনি, 1100 টাকা দান করেছে সাধুগুরু বৈষ্ণবের সেবার নিমিত্তে। গোবিন্দ জন মঙ্গল কামনা করে, মঙ্গল কামনা রাখছি। হাতের শাখা শীতের সুদিন অক্ষয় হয়ে থাকে, এটি কামনা। তাই সবাই মিলে একবার জয় জয় নিতাই গৌর সীতানাপ্রীত হরিবল হরিবল, এটা এখানে রাখবো। এই গর্ভের মরণ বহু পাপের কারণ, মহাজনে তাই বলে। হা হা, কর্মগুণে জন্ম হয় জীবের, মরণ হয়, মরণ হয় কুকর্মের ফলে। এই কুকর্মটা কার? নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু হয়, আর পুরুষের কুকর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু হয়। কেন কথাটি বলেছে? নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু। এই অকাল মৃত্যুটা কি? রাস্তাঘাটে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাই না বাবা? অনেক রকম কারণ আছে, তার মধ্যে একটা কারণ কি? ওমা, ঘরে সুন্দর কার্তিক চেহারা মতো স্বামী ঘরে থাকতে পাড়ার ভেজকা মুখার টোটোবেলার সঙ্গে গোপনে প্রেম করবেন, তাহলে আপনার স্বামী না মরবে তো কে মরবে? কাজল মহন্ত কি বাবা? পুরুষের কুকর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু। কেন কথাটি বলেছে? এখানে জায়গা জমি কার আছে যে চাষাবাদ করেন? জায়গা জমি কার আছে বাবা? একটু হাত তুলে দেখাবেন। সকলে চাষাবাদ করেন, তাই না? মনে করবেন আপনার একটা জমিতে ধান ফলাবেন, ধান গাড়বেন, এই তো বাংলা কথা ভাষা বলছি আমি। ধান গাড়বেন, ধান গাড়ার আগে সুন্দর ধানের বীজটাকে নিয়ে সুন্দর একটা ছোট্ট জমিতে চাষ করে সেই জমিটাতে ধানের বীজটা ফেলা হয়, তাই না? একবারে তো ফেলা হয় বীজটা, তাই তো? বীজটা যখন অঙ্কুর গাজিয়ে গেল, ঠিক ওই অঙ্কুরটা কি বলা হয়, কি বলেন আপনারা? বিচন। আমরা ওদিকে বিচনে বলি। বিচন ঠিক এই সাইজে হয়ে গেল বা এতটুকু হয়ে গেল, ওই বিচনের উপর, বীজের উপর কি আবার চাষ দেন আপনারা? দেন? চাষ দেওয়া হয় না, একবার দেওয়া হয়। আমরা মানুষ, আমরা কিছু বুঝি না, বারবার চাষ দিয়ে থাকি। তাহলে গর্ভের সন্তান থাকলে ভালো থাকবে না মরবে? কোনটা ভালো থাকবে? পুরুষের। ওমা, মনে করেন আপনারা মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে হলো, বিয়ের পর মেয়ের গর্ভে সন্তান আসলো, 6-7 মাস গর্ভে যখন সন্তান থাকে, মেয়েকে আপনারা বাড়িতে নিয়ে আসেন না? আনেন কি না? শ্বশুর শাশুড়ি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আর বাবা মা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। কেন নিয়ে আসেন? কি খাওয়ান যেন? স্বাদ খাওয়ান, নাই না? স্বাদ খাওয়ার জন্য নিয়ে আসি। শুধু কি তাই না? শুধু স্বাদ খাওয়ার জন্য নয়, 7 মাস হলে নারী পুরুষ মিলনে যেন যাওয়া হয় না।
নারী পুরুষ মিলনে যদি যাওয়া হয়, পুরুষের যে ঋতুবস্তু সন্তানের যেখানে পড়ুক না কেন, চোখে পড়লে চোখ কানা, মুখে পড়লে বোবা, মাথা পড়ে ব্রেন শট, যে কোনো অঙ্গে পড়ুক না কেন, একটা বিকলাঙ্গ সন্তান হবে, সন্তানটা ভালো হবে না। কথাটি এই জায়গায়। সেজন্য 7 মাস হলে মেয়েকে শ্বশুর শাশুড়ি বাবার বাড়ি পাঠিয়ে দেয়, আর বাবা মা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এই গর্ভের মরণ পাপের কারণ, এই গর্ভের মরণ এই গর্ভের মরণ পাপের কারণ মহাজনে তাই বলে, কর্মগুণে জন্মজীবের মরণ হয় কুকর্মের ফলে, কর্মগুণে জন্মজীবের মরণ হয় কুকর্মের ফলে। একবার শ্রী গুরু প্রেমানন্দ সবাই মিলে মদন বড় বাহু তুলে হরিবল। বাড়িতে ঢেকি আছে না, এটা ঢেকি নাচ ছিল। এটা আগেকার মায়েরা ঢেকিতে ধান ভাঙিয়ে চাল হতো, সেই চালকে রান্না করে খেত, তাই না? যখন ভাঙানো হতো তখন একটা পাত্রে নিয়ে চালটাকে ঝাড়ানো হতো, ওটার নাম কি বলেন? ওটা কুলা। এবার কুলা নাচটা দিই। এবার আসি। ও মা, কারো মনে করেন একটা ছেলে হয়েছে, এবার মেয়ের দরকার। আগে বলেছে আমাদের 7টা বার, শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র, এই 7টা বার। এই 7টা বারের মধ্যে রতিশাস্ত্র সাধুগুরু বৈষ্ণব ভাগ করে দিয়েছে কি, কোন কোন বারে মিলনে গেলে একটা মেয়ে সন্তান পাওয়া যায়, কোন কোন বারে মিলনে গেলে একটা ছেলে সন্তান হয়। যাদের ছেলে সন্তান হয়ে গেছে, মেয়ের দরকার, তাহলে এবার শুনে নিন। মেয়ের দিন হয় সোম শুক্র বুধ, আর সহবাসে কন্যা হবে। ওরে খেপিকে করিবে রো। তাহলে দিদি ভাই, মেয়ের বার কি কি বলা হলো? মেয়ের বার কি কি বলা হলো? সোম শুক্র বুধ। মেয়েদের বোঝাবেন ভালো করে, বিয়ের পর জামাই যখন হবে ভালো করে বোঝাবেন, আগে ছেলে নেবেন না মেয়ে নেবেন, ঠিক আছে? তাহলে ছেলের বার কি কি? রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, অষ্টাদশ কালে করিলে বিহার, আর অবশ্যই হবে পুত্র তাহার, সমান তিথি থাকিলে। তাহলে ছেলের বার কি বলা হলো? রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, আর অষ্টাদশ কালে করিলে বিহার, অবশ্যই হবে পুত্র তাহার, সমান তিথি থাকিলে। শুধু তাই না, ছেলের জন্য জোড়া দিনটা লাগবে। এই জোড়া দিনটা কি করে ধরবেন? কোন দিন থেকে ধরবেন? ছেলে ধরবেন, ছেলে নেবেন, তাহলে ছেলের জন্য খুব কঠিন একটা আপনাকে জোগাড় করতে হবে। কি? যে মাসে আপনার ঋতুমতি হবেন সেদিন থেকে 8 দিন, মনে করেন বৃহস্পতিবার ছেলে নেবেন, ছেলে নিতে গেলে ছেলের বারে আপনাকে ঋতুমতি হতে হবে। কি কি বললাম? রবি গুরু শনি মঙ্গলবার, এই 4টা বার, এই 4টা দিনের মধ্যে ঋতুমতি হতে হবে। এই 4 দিন থেকে যেদিন মনে করেন ছেলে নেবেন, বৃহস্পতিবার ঋতুমতি হলেন, আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার 8 দিন হলো, তাই না? এটা জোড়া দিন পাওয়া গেল। 8 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 16 দিন, এই জোড়া দিনগুলো ধরতে হবে। তার বেজোর দিন গেলে মেয়ে হয়ে যাবে। আবার তখন বলতে পারবেন না কাজল মন্দ কি যেন উল্টা উল্টা কি যেন তাড়াতাড়ি বলে গেছে।
তাহলে জোড়া দিনটা ধরতে হবে। আর ভুলবশত কারো যদি মেয়ে হয়, মেয়েটা আমাকে দেবেন, লেখাপড়া শিখে বিয়ে দায়িত্বটা আমার থাকবে। জোড়া দিনটা ধরতে হবে। বলেছে 8 থেকে 10-এর ভিতর। ওমা, অনেক সন্তান বলেছে কে গর্ভেই মারা যায়, অনেকে বা একদিন দুদিন পর মারা যায়, 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যে মারা যায় না। কেন মারা যায়? অল্প দিনে জন্ম নিলে আর রোগা সন্তান জন্ম হবে। 8 থেকে 10-এর ভিতর সেই ছেলে মেয়ে হয় অতি সুন্দর। এবার 16 দিনে জন্ম নিলে, 16 দিনে জন্ম নিলে সেদে সাধু সুনিশ্চিত। 16 দিন পর্যন্ত জোড়া দিন, 16 দিন পর্যন্ত যদি আমরা অপেক্ষা করতে পারি। কোন দিন থেকে? যেদিন মায়ের রীতিমতি হলো সেদিন থেকে 16 দিন। আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতি, তারপরে বৃহস্পতি, 16 দিন পর্যন্ত যদি অপেক্ষা করতে পারি, যে 16 দিনে যদি ছেলে জন্মগ্রহণ করে, হয় সাধু, কোনো ব্যারিস্টার, কোনো উকিল, কোনো প্রধানমন্ত্রী, যে কোনো একজন জন্মগ্রহণ করবে। কিন্তু এতদিন আমাদের ধৈর্য নাই। অল্প দিন কি করে ধরবেন? যেদিন মায়ের ঋতুমতি হলো 3 থেকে 4 দিনের পর, যেদিন শুদ্ধ শান্তি হলো সেদিন থেকে, যেদিন শুদ্ধ শান্তি হলো সেদিন থেকে 1, 2, 3 দিনের মধ্যে যদি গর্ভের সন্তান হয়, সন্তানটা ভালো হবে না, রোগা সন্তান হবে, অল্প দিনে মারা যাবে। কথাটি এই জায়গায় কি বুঝতে পারছেন? একটু তাড়াতাড়ি বলছেন। শুধু তাই নয়, আমাদের দেহের মধ্যে 72,000 নারী, তাহার মধ্যে 3টা নারী শ্রেষ্ঠ, ইরা, পিঙ্গলা, সুষমা। তাহলে ছেলে নিতে গেলে এটাও লক্ষ্য রাখতে হবে কি, পুরুষের ডান শ্বাস, নারীর বাম শ্বাস, এটা যেন ঠিক থাকে, তাহলে ছেলে হবে। আর এখানে যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে মেয়ে হয়ে যাবে। মেয়ে নিতে গেলে নারীদের ডান শ্বাস, পুরুষের বাম শ্বাস। এবার বলি, ওমা, বলেছে কালো ফর্সা হয়, কেউ বলে শুক্লপক্ষে হয়, শুক্লপক্ষে হলে ফর্সা হয়, তাই না? কৃষ্ণপক্ষে কালো হয়। শুধু তাই হয় না, আরো ব্যাপার আছে। কি? অনেকে বললো মায়ের কোন মায়ের 5টা সন্তান 5 রকম হবেই তো। কেন 5 রকম হয়? আমি হয়েছি আমার বাবার মতো হয়নি, আমি আমার মায়ের মতো হয়নি, আমি হয়েছি আমার ঠাকুরদাদার মতো। ছোট্ট করে বলি, আজ থেকে 7 বছর আগে আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আমার বাড়ির সবাই ভালো, সবাই দেখতে ফর্সা, সবাই ভালো, কিন্তু কাজল মহন্ত হয়ে গেল কালো, ব্যাপারটা কি? মা বলছে, বেটা শোন, মা ছেলের ব্যাপার, এটা বলতে লজ্জা লাগে। তাহলে শোন, যেদিন আমি ঋতুমতি হলাম সেদিন থেকে 3 থেকে 4 দিন যেদিন পুকুর ঘাটে স্নান করতে যাই, স্নান করে যখন বাড়িতে আসি, আর ওই সময় ওই পুকুর ঘাটে তো ঠাকুরদাদা স্নান করতে যায়। আমার ঠাকুরদাদা ছিল ঠিকঠাক আমার মতোই, কালো ভুজভুজা। নামটা ছিল বাবা আন্ধারু পাঞ্জিয়ার। আগেকার লোকগুলা করতে কি, অন্ধকারে, অমাবস্যায় অন্ধকারে যদি সন্তান হতো, ওই ছেলের নাম রাখতো আন্ধারু। জ্যোৎস্নার মধ্যে, পূর্ণিমার মধ্যে যদি হতো জোনাকু। ঠিক তাই আমার ঠাকুরদাদার নাম আন্ধারু, মেজ ঠাকুরদাদার নাম হচ্ছে জোনাকু। আর সবাই স্বর্গে চলে গেছে, কেউ নাই। শুধু একটা দাদু আমার আছে, যেটা আমার ছোট দাদু, 3 নম্বরে, সুরেন বৈরাগী, এখন বর্তমান আছে, বেশি দিন সময় নাই আর। যাই হোক, সেটা গেল। তাহলে আমি আমার ঠাকুরদাদার মতো কেন হলাম? মাকে জিজ্ঞাসা। মা বলছে, বেটা শোন, 3 দিনের পর 4 দিন শুদ্ধ শান্তি যেদিন হলাম, শুদ্ধ শান্তি হয়ে ঘরে আসি, আর তোর ওই পুকুর ঘাটে তোর ঠাকুরদাদা স্নান করতে যায়। তোর ঠাকুরদাদা আমাকে দেখে বলে, বৌমা, বিনয় কোথায় গেছে? আমার বাবার নাম বিনয় মহন্ত। বাবার ছেলের নাম জিজ্ঞাসা করছে যে, বৌমা, বিনয় কোথায় গেছে? তখন আমার মা বলছে, বাবা, মায়ের মুখটা ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা ফেলে দিয়ে আমার কুচকুচা ঠাকুরদাদার মুখটা, কালো মুখটা দেখে বলছে, বাবা, আপনার ছেলে ওই বাজারের দিকে গেছে। যখন আমার মা ওই কালো কুচকুচা মুখটা আমার ঠাকুরদাদার দেখলো, আর ওই মাসক্রিয়ে আমার বাবা আমার মায়ের কাছে গেল, জন্ম নিল আমার মতো কালো কুচকুচি কাজল মহন্ত। উড়ি বাবা, কথাটি এই জায়গায়। বাবা মা দেখতে সুন্দর, ছেলেটা হয়ে গেল কালো, ভেচকা মুখা। অনেকের গ্রামে যদি সন্তান হয়, ওই সন্তানকে অনেকে দেখতে যায়, দেখে আসার সময় অনেকে বলে, দিদিরে চল তো বাচ্চাটাকে দেখে আসি। বাচ্চাটা দেখে আসলো, রাস্তায় গল্প করে, দিদিরে বলতো বাচ্চাটা কেমন হয়েছে? দিদিরে জানিস, বাচ্চাটার বাবা মায়ের মতো হয়নি, পাড়ার ভেচকা মুখা টোটোওয়ালার মতো হয়েছে। কেন হয়? 3 দিনের পর 4 দিন ওই মাটা শুদ্ধ শান্তি যেদিন হয়, সর্বপ্রথম ওই ভেচকা মুখা টোটোওয়ালাকে দেখেছিল। যেদিন শুদ্ধ শান্তি হবেন, যার রূপটা দর্শন করবেন, তার মতোই সন্তান হবে। কথাটি এই জায়গায়। তাহলে কি করবেন? বাড়িতে স্বামী থাকলে স্বামীর রূপটাকে দর্শন করবেন। স্বামী যদি না থাকে, ঘরের অনেক দেবদেবীর ফটো আছে, তাদের রূপটা দর্শন করবেন। দেবদেবীর ফটো যদি না থাকে, সূর্যকে দেখে প্রণাম করবেন, তাহলে সূর্যের মতো ফুটফুটে সন্তান হবে। কথাটি এই জায়গায়।
আরেকটা জিজ্ঞাসা করেছে যে যমক সন্তান হয় হিজড়ে সন্তান হয়, তাই না? বাজা খাবা। যদি যমক সন্তান হয় আর দুই ধারে দুই কোঠাতে বিন্দু যদি যায়, যদি যমক সন্তান হয় আর দুই ধারে দুই কোঠাতে বিন্দু যদি যায়, এবার দ্বিধারাতে বীজ পড়িলে জন্ম নেয় যমক সন্তান। নারী পুরুষ উভয় মিলনের সময় পুরুষের চেয়ে নারীর শতগুণ দেহে যখন কামভাব বেশি থাকে, দুই কোঠার মুখ খুলে যায়। এই দুই কোঠার মুখ খুলে গেলে সতেজ দুই বিন্দু যদি দুই কোঠাতে প্রবেশ করে, তখনও বাবা একটা যমক সন্তান হবে। কোনো কারো বাবার ক্ষমতা নাই যে রক্ষা করতে পারে, কথাটি এই জায়গায়। আর যমক সন্তান হলে বেশিরভাগ মেয়ে সন্তানটা হয়, হয় না মা? যেদিন দেখবে পুরুষের চেয়ে নারীর দেহের কামভাব বেশি থাকে, কাম শক্তিটা বেশি থাকে, যদি আপনি যত দিন তারিখ এটা সেটা করেন না কেন, যদি কামভাবটা বেশি থাকে, সেদিন কিন্তু মেয়ে সন্তানটাই আগে হবে। তাহলে হিজড়ে সন্তান কেন হয়? আগে বলেছি দেহের মধ্যে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টা নারী শ্রেষ্ঠ, ইরা পিঙ্গলা সুষুম্মা। ইরা পিঙ্গলার কথা বলা হয়েছে। নারী পুরুষ উভয় মিলনের সময় দুই স্বামী স্ত্রীর দুটো নাকের ফুটো দিয়ে সরসর করে যদি বায়ু প্রবাহিত হয়, তখন তাকে সুষুম্মা নারী কয়। এই সুষুম্মা নারী চলাকালীন যদি গর্ভে বিন্দু প্রবেশ করে, যদি সেদিন গর্ভে সন্তানটা আসবে, সেই সন্তানটা হিজড়ে সন্তান হবে, সন্তানটা ভালো হবে না। গান শেষ। কি ভালো লাগছে? ভালো লাগছে? জয় গুরু জয়। এবছরের মতো এই পর্যন্তই। যদি বেঁচে থাকি আগামী বছর দেখা হতে পারে, না হতে পারে। জয় রাধে, জয় রাধে। এই গানের মধ্যে তত্ত্বকথার মধ্যে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। সবাই নিজের সন্তান বা ছোট্ট বোন মনে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করব। জয় রাধে, জয় রাধে।